নাঙ্গলকোটে উপসরকারি প্রাণী সম্পদ কর্মকর্তা সালেহ আহমদ পাটোয়ারির বিরুদ্ধে গরুর ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোটে উপসরকারি প্রাণী সম্পদ কর্মকর্তা ও কৃত্রিম প্রজনন সালেহ আহমদ পাটোয়ারির বিরুদ্ধে ভুল চিকিৎসা, অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় খামারিরা অভিযোগ করেছেন, অদক্ষতা ও অবহেলায় গাভীর মৃত্যু, ভুয়া চিকিৎসা এবং সরকারি সেবা পেতে ঘুষ বা অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার ছোট বড় গরুর খামারিদের গরুগুলোকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার হরিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের একটি গাভী ভুল চিকিৎসায় মেরে ফেলে। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গরুর সঠিক রোগ নির্ণয় না করে ভুল চিকিৎসা দেয়, যার ফলে গাভীর মৃত্যু ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন খামারি বলেন, দুর্নীতিবাজ সালেহ আহমদ পাটোয়ারি কৃত্রিম প্রজনন চিকিৎসা দিতে গিয়ে সরকারি ফিসের চেয়ে অনেক বেশি টাকা নিচ্ছেন। অপরদিকে দায়িত্বে অবহেলা জরুরি সময়ে তাকে হাসপাতাল পাওয়া যায় না। এই বিষয়ে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর বা উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ জানিয়েও অনেক সময় প্রতিকার পাওয়া যায় না বলে খামারিরা জানিয়েছেন। এই বিষয়ে উপসরকারি প্রাণী সম্পদ কর্মকর্তা ও কৃত্রিম প্রজনন সালেহ আহমদ পাটোয়ারি বলেন, এসব ঘটনার কোনো সত্যতা নেই। এই বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ইমরুল হাসান রাসেল বলেন, আমার কাছে অভিযোগ আসলে তদন্ত করে আমি আইনগত ব্যবস্থা নেব। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আমার খামার আছে, আমার খামারে আমার গরু অসুস্থ। এখানে আসলাম যে ডাক্তার হয় না, ওই পাটোয়ারি আছে, পাটোয়ারিরা জানে আমি গরু ট্রিটমেন্ট দেওয়া হয় না। পাটোয়ারি গরু ট্রিটমেন্ট দিলে গরু ঠিকমতো হয় না, সুস্থ হয় না, এবং ওনার হাতে বহুত গরু মারা গেছে। তাই আমি ওনার হাতে গরু ট্রিটমেন্ট দিই না।